ব্রেকিং নিউজ। প্রিয় বাংলাদেশ জনগণকে বলতে চাই, সে একজন ছাত্র রাজনীতি করার কারণে তাকে বাংলাদেশের বিচারপতি তার নবজাত শিশুর মৃত্যু হয়েছে, তার কবরে এক মুঠো মাটি দিতে দেয়নি, তার স্ত্রীকে এক নজর দেখতে দেয়নি। সেই বিচারপতিকে বলতে চাই, মনে রাখবেন, যে হাতে আপনি লেখালেখি করেছেন, যে হাতে জুলুম করেছেন পৃথিবীর বুকে, আল্লাহ আপনার সে হাতকে ধ্বংস করে দেবে। এমন কি সে রাজনীতি, যেই রাজনীতি করার কারণে একজন মানুষকে জেল কারাগারে থাকতে হয়। সে কোনো বাংলাদেশের অর্থ সম্পদ লুটে নেয়নি, সে কোনো সন্ত্রাস নয়, সে কোনো ফাঁসির আসামি নয়, সে কোনো দাগে আসামি নয়। কেন, কি কারণে সেই বিচারপতি তাকে, তার নবজাত শিশুর মৃত্যু হয়েছে, তাকেও দেখতে দেয়নি, তার বউকেও দেখতে দেয়নি। যেই বিচারপতি যেই জুলুম করেছে তার উপরে, বিচারপতি মনে রাখবেন, ওপারে কিন্তু জবাব দিতে হবে। যেই বিচারপতি মানিক হাজার হাজার নিরীহ মানুষদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই মানিকের ইতিহাস মনে করবেন। মানিককে আল্লাহ কি সাজা দিয়েছে পৃথিবীর বুকে, মনে রাখবেন। এমন রাজনীতি যদি সে খুনির আসামি হতো বা ফাঁসির আসামি হতো, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নিত। বিচারপতি মনে রাখবেন, আপনি যে হাতে নিরীহ মানুষের উপরে যেই জুলুম করেন, যেই জুলুমের বিচার করেন সামান্য টাকার জন্য, মনে রাখবেন, পৃথিবীতে আপনি ছাড়া পেলেও খোদার আদালত থেকে আপনি কখনো ছাড়া পাবেন না। আর এইসব বিচারপতিকে প্রতিনিয়ত জুতা পিটাই করার দরকার। রাজনীতি করার কারণে যদি আজকে একটা মানুষকে, তার নবজাত শিশুর মৃত্যু হয়েছে, তার বউয়ের মৃত্যু হয়েছে, তাকে দেখতে দেয়নি, জেল কারাগারে রেখেছে সেই বিচারপতি। আরে জানোয়ার, তুই কেমন বিচারপতি হলে? তোর বিবিকে কি একটু সাড়া দিল না? তুই তাকে এক নজর তার নবজাতক শিশুকে দেখতে দিতে, তার বউকে দেখতে দিতে। আরে তুই কেমন বিচারপতি? আরে তুই দেশের মাটির সাথে অন্যায় করেছস, জুলুম করেছস, ইসলামের বিধানকে তুই ভুলে গিয়েছস, আল্লাহর বিধানকে তুই ভুলে গিয়েছস, নবীর সুন্নাহকে তুই ভুলে গিয়েছস। তুই কেমন বিচারপতি? তোকে প্রতিনিয়ত জুতা পিটা করার দরকার। এমন বিচারপতি যেন বাংলাদেশে আর কোনো দিন না হয়, মনে রাখবে।